যে নারীদের ধরে যাওয়া হয়েছে ভারতের কোস্টগার্ড, তো আমরা কয়েকজন শিখ ওনার তাদের সাথে কথা বলি, তারা বলছে এই ধরনের থ্রেট মাঝে মধ্যেই আসে, হয়তো বা ধরে নিয়ে যায় না, কিন্তু থ্রেট কোস্টগার্ড আমাদের সীমানে। এর পরিপ্রেক্ষিতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে কলকাতার একটা গণমাধ্যমে গতকালকে প্রকাশ হয়েছে যে ছাত্রলীগের কয়েকজন নেতা কলকাতা এখন অবস্থান করছে, তারা হচ্ছে বক্তব্য দিচ্ছে মিডিয়ার অনেকে তো বক্তব্য দিচ্ছে যে ভারতের হস্তক্ষেপ চাই বাংলাদেশে, কি ধরনের বক্তব্য দিচ্ছে, ডিবাঙ্কিং এর জন্য আপনারা কি ব্যবস্থা করবেন? ওই যেটা যাদেরকে ধরে নিয়ে গেছে সেই বিষয়টা আমাদের কোস্টগার্ড এবং আমাদের ওই পার্টিকুলার যেই জায়গায় হয়েছে সেগুলোর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। এটার আমরা ডিটেল আপনাকে সামনে জানাতে পারবো। এটা আমাদের এই ধরনের ইয়ে হলে আমাদের একটা এস্টাবলিশ সিস্টেম আছে কিভাবে মনিটর করতে হয়, তাদেরকে কোথা থেকে ধরে নিয়ে আছে সেটা এস্টাবলিশ করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা এটা করি এবং পরবর্তীতে ওদেরকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি এবং পরবর্তীতে ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়। আর ছাত্রলীগের ছেলেরা ওইখানে গিয়েছেন, আপনারা জানেন তারা অনেক লুটপাট করে চুরি চামারি করে ওইখানে গিয়েছেন, তারা অনেক ধরনের কথাবার্তা বলছেন। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে যে তারা মানে এটাকে কে কিভাবে এটাকে নিচ্ছে সেটা হলো বড় কথা। আমাদের কথা হচ্ছে যে এরা বাংলাদেশের যে গত 15 বছর যে অপশাসনের তারা প্রতীক ছিল। এই এদেরকে কারা মানে মাইলেজ দিচ্ছেন এটা তাদের ইস্যু, আমরা এটার বিষয়ে তেমন একটা কমেন্ট করতে চাই না।